আমরা জানি যে লালবাগ ডিভিশন ঢাকার পুরনো ঢাকার এলাকা এবং ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাতে আমাদের চকবাজার থানা রয়েছে, চকবাজার থানার ইসলামবাগ এলাকা রয়েছে। তো কদিন আগে ঈদের দিন রাতে সেদিন একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামবাগে। যখন সেই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন। যখন থানায় রিপোর্ট হয়, মামলা রুজু করা হয়, আমাদের চকবাজার থানায় এবং লালবাগ ডিভিশনের উপ পুলিশ কমিশনার এবং তার টিমের যে অন্যান্য যারা সদস্য ছিল তারা অত্যন্ত সক্রিয়ভাবে এই চুরির ঘটনাটি তদন্তে নামে এবং তদন্ত করে তাৎক্ষণিকভাবে তারা 20 তারিখের মধ্যে, অর্থাৎ 12 তারিখ থেকে 6-7 দিনের মধ্যে তারা 7 জন চোরকে ধৃত করে। এবং 7 জন যে চোরকে ধৃত করে তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে 22টি মামলা ছিল এবং তার মা সেও এই ধরনের চৌর্যবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত। মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায়, গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং পরবর্তীতে একটি গ্রুপ, এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে ফেলে এবং যার সদস্য সংখ্যা 10 থেকে 12 জন, যারা মূলত ওই এলাকারই। এবং এই যে মামুনের নেতৃত্বে যে গ্রুপ তৈরি হয় এটি মোটামুটি ওই এলাকাতে মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে। এই 12 জনের যে টিম কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হইতে গ্রুপ সাব গ্রুপ করে 2-3 ভাগ হয়ে করে থাকে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাউ তারা কোনো না কোনোভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিং এর সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপটিরই একটি ফ্র্যাকশন রাজীব হোসেন রানা এবং তার নেতৃত্বে 3 জনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবং অথবা রহস্যজনকভাবে বলা যায় যে ইট ওয়াজ নট রিপোর্টেড টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন। কেন ছিল না? তার কারণ সেখান থেকে এই যেই গ্রুপটি রানা মামুনের নেতৃত্বে, সেই গ্রুপটি তখন ওখান থেকে যে চুরি করে তার মধ্যে টাকা পয়সা, স্বর্ণালংকার এবং সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটি হলো অস্ত্র চুরি করে নিয়ে আসে। সঙ্গতই কারণে এটির যে মালিক তার নাম জনৈক শাহিন, সে কিন্তু স্বাভাবিক কারণেই যেহেতু ইল্লিগাল আর্মস সে থানাতে জানায়নি। তো এরপরে আমাদের অ্যাডিশনাল এসপি এডিসি শফিক এবং তার নেতৃত্বে যে টিম ডেপুটি পুলিশ কমিশনারের নির্দেশনায় এরা কাজ করে এবং এই শাহিনকেও ধৃত করে। ধৃত করার পরে 22 তারিখ থেকে 27 তারিখ এ মাসের এপ্রিলের এই 5 দিনের মধ্যে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার মধ্যে 4টি বিদেশি পিস্তল এবং 38 রাউন্ড গুলিও উদ্ধার হয়। এতদ সংশ্লিষ্টতায় সরাসরি 5 জনকে গ্রেপ্তার করা হয়। যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে শাহিন রয়েছে এবং যে 4 জনের কাছে ওয়েপন পাওয়া যায় তাদের একজন হলো রাজীব হোসেন রানা, সুজন, মানিক এবং পারভেজ। এদের মধ্যে সুজনের কাছে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, রানার কাছে একটি, মানিকের কাছে একটি এবং পারভেজের কাছে একটি। এখানে উল্লেখ করার মতো যে রানার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে, সুজনের বিরুদ্ধে 1টি মামলা, মানিকের বিরুদ্ধে 4টি মামলা এবং পারভেজের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। পূর্বেই উল্লেখ করেছি যে 22টি মামলা রয়েছে আমাদের যে মামুন বাহিনীর যে দলনেতা মামুন, যাকে ধৃত করা হয়েছে তার বিরুদ্ধে। তাদের প্রত্যেকের যারা এই 7 জনকে আসামি করে, যার মধ্যে 5 জন ধৃত হয়েছে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়, রিমান্ডে প্রেয়ার করা হয়।
মোটামুটি 2 দিন করে রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। একজন জুডিশিয়াল ডিপোজিশন দিয়েছে বিজ্ঞ আদালতে, এবং বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যথেষ্ট তথ্য তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। তাদেরকে তারা এখন জেল হাজতে আছে, আর 2 জন বাইরে আছে, আমাদের হাতে নেই, গ্রেপ্তার নেই। তারা কারা আমরা এখন না বলি, আমরা দেখি তাদেরকেও ধৃত করতে পারি কিনা। যদিও একজন বোধহয় অ্যাট এ লার্জ, সে হয়তো দূরে আছে, তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে কোনোভাবে ধৃত করা যায়। তা আমরা মনে করি যে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা হয়েছে। একটা অত্যন্ত পটেনশিয়াল এফোর্ট লালবাগ ডিভিশন দিয়েছে, এবং যে কারণে অস্ত্রগুলো কিন্তু ব্যবহার হতে পারত আমাদের ইনোসেন্ট মানুষের অ্যাগেনস্টে, অথবা কোনো যে মানুষ যারা ব্যবসায়ী বা অন্য কোনোভাবে বা রাজনীতিবিদ, সেসব জায়গাগুলোতে। তো সেই কারণে আমি মনে করি যে এটি একটি ভালো কাজ হয়েছে, যেটি আমরা লালবাগ ডিভিশনকে, ডেপুটি পুলিশ কমিশনার সহ সকলকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই জায়গায় বদ্ধপরিকর সম্মানিত নগরবাসীর নিরাপত্তা দান করার। মামুন বাহিনীর চুরি বেশিরভাগই আপনার বার্গলারির সাথে জড়িত, কিন্তু মনে রাখতে হবে যে যখন কোনো গ্যাং তৈরি হয় তখন কিন্তু ক্রিমিনালিস্টিক্স বলে, যেমন ছোট কোম্পানি থেকে কিন্তু গ্রুপ অফ কোম্পানি হয়। তো সে ধরনের ক্রিমিনালদের ক্ষেত্রেও আমাদের অবজারভেশন যে তারা যখন শক্তি সঞ্চয় করে, নিজেদের দলের মধ্যে শক্তি আসে, বা তারা যদি সরঞ্জামাদি জোগাড় করতে পারে, তারা যে কোনো ধরনের বড় ধরনের কাজ করতে পারে। তো সেক্ষেত্রে এটির অপব্যবহার বা এটি কোনো লেথাল ওয়েতে ব্যবহার হতে পারত। এর বাইরেও একটি বিষয় আছে, সেটি কি এটি হাত বদল হয়েছে, কেনা বেচা হয়েছে, এটি ভাড়াতেও ব্যবহার হতে পারত। তো সে সকল ধরনের সম্ভাবনাই রয়েছে। যাই হোক, উই আর ফরচুনেট এনাফ যেটা আমরা কোনো ব্যবহার ছাড়াই কিন্তু আমরা আমাদের কাস্টডিতে নিয়ে আসতে পেরেছি।